নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কনসেপ্ট নিয়ে এলাম। সেটা হচ্ছে আপনারা স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে মোবাইল নাম্বার কিভাবে চেঞ্জ করবেন। তো এখানে আমি এটা দুটো পার্টে ডিভাইডেড করেছি। এটা হচ্ছে পার্ট ওয়ান। দুটো পার্টে কেন ডিভাইডেড করেছি সেটা ভিডিওটা দেখলে আস্তে আস্তে সব বুঝতে পারবেন। তো চলুন, বেশি সময় নষ্ট করব না সরাসরি চলে যাই কনসেপ্টে। তো বন্ধুরা, আপনারা যখন স্টেট ব্যাংকে মোবাইল নাম্বার চেঞ্জ করতে যাবেন তখন আপনাকে ব্যাংক ঠিক এরকম একটা ফর্ম দেবে, এটাকে বলে মিসলেনিয়াস ফর্ম। তো এই ফর্মের 6 নম্বর পয়েন্ট যেটা আছে দেখুন, ফর চেঞ্জ অফ মোবাইল নাম্বার। তো আপনারা সর্বপ্রথম কী করবেন, এই ফর্মটা নিয়ে সর্বপ্রথম একদম উপরে ডান দিকে দেখুন অ্যাকাউন্ট নাম্বারের জায়গা আছে। তো ওখানে অ্যাকাউন্ট নাম্বারটা আপনার যে অ্যাকাউন্টের মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাইছেন সেই অ্যাকাউন্টের নাম্বারটা এখানে লিখে দেবেন। আচ্ছা, নিচেই ডেট দেখুন, ডেটের জায়গায় আপনারা যে ডেটে ফর্মটা জমা দেবেন সেই ডেটটা লিখে দেবেন। ঠিক আছে, আমি এখানে অ্যাকাউন্ট নাম্বার এক্সাম্পল হিসাবে 400111223344 নিয়ে নিয়েছি, আর ডেটটা নিয়ে নিয়েছি 5/10/2025। আচ্ছা, এরপর চলে আসবেন ডাইরেক্ট 6 নম্বর পয়েন্টে, ফর চেঞ্জ অফ মোবাইল নাম্বার। ঠিক আছে, এখানে দেখুন ডান দিকে এখানে নিউ মোবাইল নাম্বার, এখানে আপনি যে নতুন মোবাইল নাম্বারটা আপনার অ্যাকাউন্টে দিতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এখানে আর কিছু করবেন না বাকি যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আমি পরে ডিসকাস করব। বাকি মোবাইল নাম্বার চেঞ্জের জন্য আপনারা শুধুমাত্র এই 6 নম্বর পয়েন্টটাই টিক দেবেন, যেটা দেখুন আমি রেড কালারের টিক দেওয়া আছে। তো এখানে একটা টিক দিয়ে দেবেন বক্সে, আর ডান দিকে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, এখানে এতটুকুই করবেন। আচ্ছা, এবার সোজা চলে আসবেন বাঁ দিকের নিচেই দেখুন ফুল নেম লেখা আছে। তো যেখানে ফুল নেম লেখা আছে এখানে আপনার অ্যাকাউন্টের যে নামটা আছে সেই নামটা আপনি ক্যাপিটালে লিখে দেবেন। ঠিক আছে। আচ্ছা, এর উপরে দেখুন সিগনেচার অফ কাস্টমার। তো সিগনেচার অফ কাস্টমারের উপরে আপনার যে অ্যাকাউন্টের সই আছে সেই অ্যাকাউন্টের সইটা করে দেবেন। এই হলো ফর্ম ফিল আপ গেল। আচ্ছা, এর সঙ্গে ডকুমেন্ট কী কী দেবেন? এর সঙ্গে ডকুমেন্ট দেবেন একটা আধার কার্ডের জেরক্স। ঠিক আছে, যদি আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি রিসেন্টলি করা থাকে বা কিছুদিন আগে ধরুন করেছেন, সেটা ধরুন 1 মাস হতে পারে বা 1 বছর হতে পারে বা 1.5-2 বছরের মধ্যে যদি আপনি কেওয়াইসি করেন, তাহলে শুধু এই ফর্মের সাথে একটা আধার কার্ডের জেরক্স দেবেন আর একটা কেওয়াইসি। কেওয়াইসি কি? কেওয়াইসি হচ্ছে আপনার আধারের যে নাম্বার আছে সেই আধারের নাম্বার সিস্টেমে এন্ট্রি করে ওটা ব্যাংকে বলবেন, ব্যাংক আপনাকে করে দেবে কেওয়াইসি, বা ওনারা নিজেরাই বলে দেবে যে কেওয়াইসিটা করতে হবে, বা যে কাউন্টারে হবে সেই কাউন্টারে কেওয়াইসিটা করবেন। তো কেওয়াইসি হচ্ছে আপনার আধার নাম্বার দিয়ে আপনার আধারে যে ডেটাটা আছে সেই ডেটাটা ভেরিফিকেশন করবে আপনারই বায়োমেট্রিক নিয়ে বা আপনার আঙুলের ছাপ নিয়ে। তো এর কেওয়াইসি করার কনসেপ্ট হচ্ছে আপনার যে আপনি ফোন নাম্বার হচ্ছে এখন খুবই সেনসিটিভ জিনিস, যার জন্য আপনার এটা যে আপনি কেওয়াইসি দিয়ে যখন আপনি কেওয়াইসিটা বার করবেন বায়োমেট্রিক দিয়ে, তখন এটা আপনার বোঝাবে যে আপনি ব্যাংকে প্রেজেন্ট ছিলেন, আপনার বায়োমেট্রিক দিয়ে কেওয়াইসিটা বেরিয়েছে। তো এই কেওয়াইসি বেরোনোর পর দেখবেন সেই কেওয়াইসির মধ্যে বাঁদিকের নিচে একটা সিগনেচার অফ কাস্টমার বলে লেখা আছে। তো ওই জায়গাটায় কেওয়াইসিতে সাইন করে দেবেন, আর আধার কার্ডের যে জেরক্সটা দেবেন সেই জেরক্সে একটা আপনার সাইন করে দেবেন। তো এই দুটো দিয়ে আপনি ব্যাংকে জমা দিয়ে দেবেন ফর্মটা, তার সঙ্গে ডকুমেন্ট দুটো অ্যাটাচ করে। এবার আপনি এই ফর্মটা কিন্তু ব্যাংকে জমা করলে আপনার মোবাইল নাম্বার চেঞ্জ হবে না। এই জন্যই আমি এই মোবাইল নাম্বার চেঞ্জটা আপনাদের দুটো পার্টে ডিভাইডেড করেছি। তো আজকে এই পর্যন্তই। যদি নেক্সট পার্ট দেখতে চান পার্ট টু, তো পার্ট টু হচ্ছে খুবই ইম্পর্টেন্ট।
আপনারা পার্ট টু এই কারণে ইম্পর্টেন্ট বলছি, পার্ট টুর মধ্যে এমনই একটা কনসেপ্ট আপনাদের বলবো যেটার মধ্যে আপনাদের ধরুন 70% লোকের অ্যাকাউন্টে মোবাইল নাম্বার অলরেডি ঢোকানো আছে ব্যাংক থেকে, কিন্তু আপনারা প্রসেস না জানার জন্য আপনারা কোনো এসএমএস পান না বা ব্যাংকের কোনো তথ্য এসএমএস মারফত পান না, বা আপনাদের মোবাইল নাম্বার ঢোকানো আছে কিন্তু তা সত্ত্বেও আপনারা সেটা ঠিকঠাক ইউজ করতে পারেন না। তো সেকেন্ড পার্ট টু হচ্ছে আপনার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, দেখতে যদি চান তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে নোটিফিকেশান অল করে রাখুন। আমি কথা দিচ্ছি উইদিন 24 আওয়ার্সের মধ্যে আপনাদের পার্ট টু আমি আপলোড করে দেব। পার্ট টু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পার্ট টুতে আপনারা দেখবেন 70% মানুষজনের ফোন নাম্বার অ্যাকাউন্টে ঢোকানো আছে কিন্তু তারা ঠিকঠাক নিয়ম না জানার জন্য আপনারা কোনো ফোনে মেসেজ পান না, এই ধরনের ইস্যু আপনাদের আসে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিও, মানে মোবাইল নাম্বার চেঞ্জের পার্ট টু ভিডিওয়। তো ডোন্ট মিস পার্ট টু। থ্যাঙ্কস।